এইভাবে শহরে চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে আমি আশা করব যে প্রশাসন একটু সচেষ্ট হবেন, আমি এই কামনাই করছি। মানে সর্বশেষে আপনি প্রশাসনের টহল বা নিজের হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই প্রশাসনের শান্তি শিকার হবে। আমি মোহাম্মদ দুলাল হোসেন, ফটো সাংবাদিকতা করি, কাজ করি দৈনিক সিলেট বাণীতে, সদস্য সিলেট প্রেস ক্লাবে। গত রাত 2টা থেকে আজকে সকাল 7:30টার মধ্যে আমার বাসা শেখঘাট কলাপাড়াস্থ ডহরস্থ বাসায় একটি চুরি সংগঠিত হয়েছে। চোরেরা জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে আমার ক্যামেরা, 2টা অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং নগদ বেশ কিছু টাকা নিয়ে গেছে। আমি দীর্ঘদিন থেকে সাংবাদিকতার সঙ্গে জড়িত আছি। এই ধরনের কোনো ঘটনার আমি কোনোদিন পরিস্থিতিতে পড়ি নাই, আজই প্রথম আমি এই ঘটনার শিকার হলাম। আমার এই ঘটনার খবর পাওয়ার পর সিলেট প্রেস ক্লাবের সেক্রেটারি, সহসভাপতি সহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা এসেছেন এবং কোতোয়ালি থানার এএসআই মাসুক আলম সাহেব আসছিলেন। উনি এসে আমার এগুলা পরিদর্শন করে গেছেন। এরপরে আমি কোতোয়ালি থানায় ওসি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, জিডি করেছি, কিন্তু এখন রাত 8টা বেজে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। একটু বলেন কি কি চুরি হয়েছে? চুরি হয়েছে, আমার একটা মোবাইল চুরি হয়েছে, 2টা অ্যান্ড্রয়েড সেট মোবাইল চুরি হয়েছে, আর নগদ প্রায় 11,000 টাকার মতো চোরেরা নিয়ে গেছে। আপনি কখন জানতে পারলেন? আমি সকালে যখন 7:30টার দিকে আমার ওয়াইফ ঘুম থেকে উঠছেন, উঠে আমাকে ডেকে বলছেন যে ওই যে জানলাবাদি চুর ঢুকছে, ওদিকে বলছে যে তুমি কি জানলা খুলছো নাকি, এখানে জানলা খোলা কেন? আমি দৌড়ে চাপে উঠেই দেখি যে আমার যেখানে আমার ক্যামেরা রাখা ছিল, মোবাইল রাখা ছিল, ওদিকে তাকাইয়া দেখি এখানে আমার ক্যামেরা ব্যাগ নাই। এখন আমি ওই জানলার দিকে যাওয়ার পরেই দেখি যে ওইখানে আমার বিভিন্ন কাগজপত্র ব্যাগের মধ্যে যেগুলো ছিল ওগুলা ফেলে নিয়ে গেছে। এরপরে আপনি প্রশাসনের কাছে কি দাবি রাখেন? আমি দাবি করতেছি, এবং আরেকটা কথা, আমি বাসার মালিককে এই সময় বলার পরে তিনিও আসছেন, আসার পরে ওই আপনার এএসআই সাহেবকে সাথে নিয়ে এই জায়গাগুলো পরিদর্শন করছেন। কিন্তু দুঃখজনক হইল সত্য যে আমাদের এই পাশে কোনো সিসি ক্যামেরা অ্যাক্টিভ নাই। বাসার মালিকেরও সিসি ক্যামেরা আছে, ওই পাশের বিল্ডিংয়েরও সিসি ক্যামেরা আছে, শুধু আছে এটা আমরা জানি, ওইটা কোনো রেকর্ডিং হয় না বা কোনো কাজ করে না। তো তাইলে এই সিসি ক্যামেরা রাখার কি দরকার? তো আমি সাথে সাথে আমার প্রেস ক্লাবের সেক্রেটারি সাহেবকে জানানোর পরে উনি বলছেন, এবং আমাদের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি আসছিলেন, প্রচার সম্পাদক রেজারুল সহ সবাই আসছিলেন, তারাও এসএমপির কমিশনারের সঙ্গে এবং এসএমপির মিডিয়ার সঙ্গে আলাপ করছিলেন। কিন্তু এখন পর্যন্ত আমার এই ঘটনার কোনো সুরাহা আমি দেখতেছি না। আমি দাবি করব যে আমার এই জিনিসগুলো উদ্ধার করে আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই প্রথম এই এলাকায় না, আমরা অনেক সময় আমরা খবর পাই যে আমাদের এই যে গাছিটোলা, বেতবাজার, মুকামবাড়ি, লামাপাড়া এইদিকে প্রায় সময়ই ছোটোখাটো চুরি ডাকাতি প্রায়ই হচ্ছে। কিন্তু এ ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের কার্যক্রম আরেকটু অ্যাক্টিভ করেন, নতুবা সাধারণ মানুষ খুব ভোগান্তির মধ্যে থাকে। এখানে প্রায় সময় পুলিশ কমিশনার নতুন নিয়ে এসেছে। জি জানি। ওনার সাথে আপনার আলাপ হয়েছিল? না, আমার কোনো আলোচনা হয় নাই, আমার সহকর্মীরা আলোচনা করছে। ওনার নাম্বার আমার কাছে নাই বিধায় আমি আর যোগাযোগ করতে পারি নাই। আমার সহকর্মীরা ওনার সঙ্গে যোগাযোগ করছে, উনি আশ্বস্ত করছেন যে এটা একটা ব্যবস্থা করবেন। আচ্ছা, আপনার পাশে কিন্তু পড়ছে লামাবাজার ফাঁড়ি, এটা কিন্তু কোতোয়ালি থানার অধীনে। জি। তো লামাবাজার ফাঁড়ির রাতকে ডিউটির টহল কেমন থাকে, আপনি কি দেখছেন এগুলো, ভূমিকা কেমন? না, আমি তো প্রায় দিনই আমার মধুবন আমি বসি, ওইখান থেকে রাতকে আমি 10টা-11টার দিকে আসলে এদিকে আমি তেমন কোনো টহল চোখে পড়ে না আমার। মানে পুলিশ একদম নাই বললেই চলে? হ্যাঁ, নাই বললেই চলে।